জোরে বলেন 10টা মিনিট এবং 5 মিনিটও কেউ থাকবে, জোরে বলেন। সবাই চলে আসবে, কিন্তু আপনি সেই বদ আমল কোনদিন আপনার পিছন কি ছাড়বে? কথা বলেন। সেই বদ আমলটুকুই আপনার কবরের সঙ্গে সঙ্গে হাজির। কথা বলেন। ওই কবরের মধ্যে যাইয়া সঙ্গে সঙ্গে কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেই থাকবে। কবরের মধ্যে ওই মাটি চাপ দেওয়া শুরু করবেন। ডান পাজরের হাড় গুঁড়ো গুঁড়ো করে বাম পাজরে দিয়ে দিবেন, বাম পাজরের হাড় গুঁড়ো গুঁড়ো করে ডান পাজরে দিয়ে দিবেন। সারা দেহর হাড় গুঁড়ো গোল গুঁড়ো ঘোরমার করবে, চোরমার করবেন। ও দুনিয়ার মা বোন গো, যতই শিক্ষার মারেন, শিক্ষার কেউ শোনার কারো শোনার ক্ষমতা আছে? ওই শিক্ষাটা শুনবে কে? একমাত্র আমার রহমান। রহমান বলবে, হে বান্দা, যার জন্য তুমি চুরি ডাকাতি করেছিলে সে সন্তান তোমার বাড়ি এসে খাটে বার ঘুমাইতেছে। কথা বলেন। ঘুমাইতেছে আর তোমার কষ্ট, তোমার সন্তানরা কিছুই বুঝতেছে। কথা বলেন। ওই সন্তানরা খাটের উপরে বেঘরে ঘুমাইতেছে। দুনিয়ার মা বোনেরা, ওই তোমার ওই পাপের ভাগ শস্য পরিমাণ কারণ আর ক্ষমতায় আছে। ওই কবরে কয়দিন থাকবেন? কথা বলেন। কয়দিন থাকবেন? করে কিয়ামত পর্যন্ত কবরের শুরু আছে, শেষ কোনদিন নাই। এ দুনিয়ার মা বোনগা, সকালবেলা সন্তান উঠিয়া সব মালাপত্র ভাগ। কথা বলেন না কেন? টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে যত টাকা পয়সা জমা করে রাখছেন সব ভাগ করে নিবে কেনা? ওরে মার পাপের ভাগ কেউ, বাবার পাপের ভাগ কেউ নেবে? জোরে বলেন। নেওয়ার কারোর ক্ষমতা আছে? নাই। নিজের ভোগ নিজেই পোয়াইতে হবে। নিজের পাপের ভাগ কেউ নেবে না, নিজেরই পোয়াইতে হবে। ওই কবরের মধ্যে সঙ্গে সঙ্গে মুনকার নকির আসিয়া আমাদের সওয়াল করবে, বসাইয়া বলবে, মার রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা। 3টি প্রশ্ন না পারলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। হে দুনিয়ার মা বোন গো, যারা পাপী বান্দা, পাপী বান্দি, তারা কোনোদিন কি এই সওয়ালের জবাব দিতে পারবে? জোরে বলেন। কোনো সময় পারবে না। পাপীদের মুখ দিয়ে বের হবেন না, তারা বের করতেই পারবেন না। দুনিয়ার মা বোন গো, তাদের সঙ্গে কোনো আমল নাই, শুধু আছে বদ আমল। কথা বলেন। এমন সময় একটা ফেরেশতা চলে যাবেন কবরের মধ্যে। কবরের মধ্যে যাইয়া তখন তার সেই লোকটার গায়ে দুর্গন্ধ একটি পোশাক, নাক দিয়ে শিং, চোখ দিয়ে কেতর ঝুলমুল করবে। ওই অবস্থা নিয়ে কবরের মধ্যে প্রবেশ করবেন। কবরটা দুর্গন্ধতে ভরে যাবে। কবরের বাসিন্দার বলবে, তুমি কে? আমার কবরে এসেছো, আমার যে দুর্গন্ধতে আমি ভরে গেল কবরে, তুমি আমার কবর ছেড়ে দাও। সেই ব্যক্তি বলবে, আল্লাহর বান্দা, আমি তার পরম বন্ধু, তুমি কি আমার চেনো না? বলে, না, এমন বন্ধু তো আমার ছিল না, এমন বন্ধু তো আমার দুনিয়ার মধ্যে কেউ ছিল না। তুমি কেমন বন্ধু? তুমি পরিচয় দাও। তিনি বলবেন, আল্লাহর বান্দা, তোর কি মনে পড়ে না তুই ভাই বোনের জমিন দিসলি? কথা বলেন নাকি? আমরা এরকম বেশি। সেই পাপটুকু, সেই আমলটুকু আমি, সেই বদ আমলটুকু আমি। এমন কি তোর মনে পড়ে না যে এমন কি তোর বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করেছিলি? সেই পাপ বদ আমলটুকু হলাম আমি। কথা বলেন। সেই বদ আমলটুকু হলাম আমি। তোর কি মনে পড়ে না? ও পাপী, আমি তোর কবরে 1 দিন না 2 দিন না, কিয়ামত পর্যন্ত তোর কবরের মধ্যেই থাকবো। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোন গো,
করি আল্লাহর কাছে ক্ষমা চাবো কার কাছে? কথা বলেন। যদি আমরা ভুল করেও যদি কোনো গুনাহ করে ফেলা দিই, আমরা মাপ চাবো কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হলেন গফুরুর রহিম, তিনি হলেন পরম ক্ষমাকারী, ক্ষমা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগণ, তার মতো কথা আছে, আল্লাহর কাছে গুনাহ করলে আল্লাহ ক্ষমা দিবে, কিন্তু মানুষের কাছে যে গুনাহ করা যায় তা আমার আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে? জোরে বলেন। আল্লাহর কাছে আমরা কি পাপ করি, সেই পাপটাই আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। শুনেন একটু, আমরা যদি নামাজ কাজা করে দিই, কত জীবনে নামাজ কাজা করে কি নাই? কত নামাজ জীবনে কাজা করেছি। আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাত, আল্লাহ বলেন বান্দারা সালাত কায়েম করো। আল্লাহর হুকুম অমান্য করে আমরা কত নামাজ কাজা করেছি, কত রোজা কাজা করেছি, কত পর্দার ঘরে খিলাফ করেছি কিনা? এইগুলা কার কাছে গুনাহ করেছি? কথা বলেন। তাই আল্লাহর কাছে আমরা এইগুলা গুনাহ ক্ষমা চাবো, মাপ চাবো, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যদি মার মনে কষ্ট দিই, মার মনে দুঃখ দিয়ে থাকি, কিন্তু ওই মা যদি আমাদের ক্ষমা না করে, জীবনে আমার আল্লাহ ক্ষমা করবে? জোরে বলেন। আগে মার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার মা যদি ক্ষমা করে দেয়, আমার আল্লাহও ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আপনারা অন্যায় করেছেন স্বামীর কাছে, কার কাছে? এরকম অপরাধ আমরা নাই? কথা বলেন। কিন্তু স্বামীর কাছে অন্যায় করেছেন অপরাধী, ক্ষমা চাইতে হবে স্বামীর কাছে। কার কাছে? জোরে বলেন। স্বামীর কাছে। স্বামী যদি ক্ষমা করে দেয়, আমার আল্লাহও ক্ষমা করে দিবেন। স্বামী যদি ক্ষমা না করে, আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে? জোরে বলেন। হে দুনিয়ার মা বোনগণ, এমনকি ভাসুরের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে আমরা এমন অপরাধী আছি কিনা? জোরে বলেন। আমরা তার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চেয়ে যদি কবরে যান, আমার আল্লাহ কোনোদিনও এই অপরাধীর ক্ষমা করবে? জোরে বলেন। ক্ষমা করবেন না। কিন্তু আগে স্বামীর কাছে, মা ভাইয়ের কাছে, বাবার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। সেই ক্ষমা যদি সে করে দেয়, আমার মাওলাও ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা মানে লিনা রে, মানে লিনা আল্লাহর কোরআন, মানে লিনা, মানে লিনা রে, মানে লিনা আল্লাহর কোরআন, মানে লিনা। পাপী বুঝিবি যাদের মৃত্যু হবে, বুঝিবি যাদের মৃত্যু হবে, মৃত্যুর আযাব তোমার ছাড়বে না। লা ইলাহা লা কালিমা লা ইলাহা মানিলি না রে, মানিলি না আল্লাহর কোরআন, মানিলি না, মানিলি না রে, মানিলি না আল্লাহর কোরআন, মানিলি না। পাপী বুঝিবি যেদিন কবরে যাবি, বুঝিবি যেদিন কবরে যাবি, কবরের আযাব তো ছাড়িবে না। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা মানিলি না রে, মানিলি না আমার নবীজির হাদিস, মানলি না, মানিলি না রে, মানিলি না আমার নবীজির হাদিস, মানিলি না। পাপী বুঝিবি যেদিন হাসর হবে, বুঝিবি যেদিন হাসর হবে, জবাব দিতে তুই পারবি না। লা ইলাহা
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলি পর মানলি না রে মানলি না আল্লাহর কথা মানলি না মানলি না রে মানলি না আল্লাহর কথা তোরা মানলি না পাপী বুঝবি যেদিন মিজান হবে বুঝবি যেদিন মিজান হবে নেকির পাল্লা ভারী হবে না লা ইলাহা কালিমা লা ইলাহা মানলি না রে মানলি না আমার রাসূলের বাণী মানলি না মানলি না রে মানলি না আমার রাসূলের হাদিস মানলি না পাপী বুঝবি যেদিন পুলিশের থাবে বুঝবি যেদিন পুলিশের থাবে পুলিশের পার হতে পারবে না লা ইলাহা কালিমা লা ইলাহা মানলি না রে মানলি না নবীজির কথা মানলি না মানলি না রে মানলি না আমার রহমানের কথা শুনলি না পাপী বুঝবি যেদিন জান্নাতে যাবি পাপী বুঝবি যেদিন জাহান্নামে যাবি জাহান্নামের আগুন তোর ছাড়বে না লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা পাপী বুঝবি যেদিন জান্নাতি হবি বুঝবি যেদিন জান্নাতি হবি জান্নাতে যেতে তুই পারবি না লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুনিয়ার মা বোনগো কিন্তু আল্লাহর কথা পাপীরা কি মানে কথা বলেন পাপীরা কি আল্লাহর কথা আল্লাহর কোরআন মানে সে জোরে বলেন নবীর হাদিস নবীর মানে নবীর কথা তারা শুনে নাই মানে নাই তারা কোনদিন মওতের আযাব থেকে রক্ষা পাবে কবরের আযাব থেকে তারা হাসরের মাঠে জবাব দিতে পারবে জোরে বলেন পারবেন না ক্ষমতাটাও থাকবে এ দুনিয়ার মা বোনগা ওই হাসরের ময়দানে আপনাদের জবাব দেওয়া লাগবে না জবাব যদি একজনকে বন্ধু বানায়া যান ওই বন্ধু আপনার জবাব দিয়ে দিবেন সেই বন্ধুটাই হলো আমাদের আল কোরআন যারা বলে সুবহানাল্লাহ বন্ধুর নামটা কি আল কোরআন কোরআনটা মহব্বতে করেন কোরআনের আইন মেনে চলেন কোরআনের আদর্শ মেনে চলেন কোরআনটা সাথী বানায়া নেন বন্ধু বানায়া নেন ওই কাল কিয়ামতে হাসরের ময়দানে ওই কোরআনটাই আপনার যথেষ্ট পরিমাণ জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর সামনে সেই দিন কারোর কথা বলার ক্ষমতা থাকবে না কোন নবী রাসূল আমার আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন না কথা বলতে পারবেন না সেই দিন আমার আল কোরআন আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করবেন যারা বলে সুবহানাল্লাহ পাপীরা কি কোরআনের আইন মেনেছে কথা বলেন কোরআন কি বলে দেছে আমাকে ধোঁকা দাও কথা বলেন যারা কোরআন মেনে চলে তারা কোনোদিন কারণ মনে কষ্ট কোন মানুষের ধোঁকা দিতে পারে জোরে বলেন কোরআনের আইন যারা মেনে চলে তাদের নিশ্চয় আল্লাহ জান্নাতি করবেন জোরে বলে সুবহানাল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার মহব্বতে পড়িও না দুনিয়ার ধন সম্পদের লোভী হইও না কেন না তোমরা যদি দুনিয়ার মধ্যে সাত তলায় যদি শুইতে চাও উঠতে চাও তোমরা কোরআনকে আঁকড়িয়ে ধরো জোরে বলে সুবহানাল্লাহ সেই কোরআনে তোমাদের সাত তলা নয় তোমাদের
20 তলা না, ওই কোরআনেই তোমাদের 1000 তলার উপরে উঠাইয়া দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার 7 তলায় কয়দিন থাকবেন? কথা বলেন, কয়দিন থাকবেন? 2 দিন থেকে 3 দিন, তারপরে আপনি চলে যাবেন মাটির ঘরে। ও দুনিয়ার মা বোন গো, আমার আল্লাহর নবী বলেন যে ওই কোরআনকে আঁকড়ে ধরো, ওই কোরআনেই তোমাদের 1000 তলার উপরে উঠাইয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আমরা যতই গুনাহ করেছি, আমরা স্বামীর কাছে অন্যায় করেছি, আজকে আমরা স্বামীর কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নেব। আপনারা কি সবাই রাজি আছেন? কথা বলেন। আমরা সবাই কবরে যাব কিনা? আজকে আমাদের পরবারে দিগারে ডাক পড়তে পারে কিনা? আজকে যদি কবরে চলে যান, কিন্তু আর আপনি আর স্বামীর কাছ থেকে আর ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন? জোরে বলেন। সুযোগ যদি না পান কবরে গেলে, আর কোনদিন সুযোগ আর পাবেন? কিন্তু তাই আমার আল্লাহ তাআলা সে ক্ষমা করবেন না। আল্লাহর কাছে যতই নাজারি করে কান্দেন না কেন, আমার মাওলা কোনদিন ক্ষমা করতে পারবেন না। কিন্তু স্বামীর কাছ থেকে ক্ষমা চাইতে হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগা, মার কাছে যদি অন্যায় করে, আমরা মার কাছে ক্ষমা চাবো। এবং কি সন্তান, পুত্র সন্তান ও মার কাছে অপরাধী হয়। আবার এমনকি মেয়েরাও, কন্যারাও করে কিনা? তাই আমরা যদি করে থাকি, আমরা কার কাছে ক্ষমা চাবো? কথা বলেন। মা বাবার কাছে। মা বাবার পদের তলে সন্তানের জান্নাত। আল্লাহর নবী বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর মার মনে যদি সহ্য পরিমাণ কোন সন্তান যদি কষ্ট দিয়ে থাকে, সেই সন্তান জিন্দেগিও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যতই নামাজ পড়ে খরচ করো আল্লাহর দরবারে, আল্লাহর কসম করে বলি, কিন্তু তার হজ যাকাত, তার নামাজ রোজা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। মার মনে শস্য পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। মার গর্ভে আমরা ছিলাম কিনা? জোরে বলো। মার গর্ভে যখন ছিলাম, মা আমাদের কত আঘাত সহ্য করেও তিনি কত কাজকর্ম করেছে, কিন্তু নীরবে বসে বসে কেঁদেছে। কত আঘাত দিয়েছি, এবং ডেলিভারি হওয়ার দিন মার কত কষ্ট হয়েছে। এবং কেউ দেখেন মাঘ মাসে শীতে বাবা যদি বলে যাই একটু যাও, তোমার সন্তান পেশাব করবে কি পায়খানা করবে, ওরে বাবা বলে না যাব না, তুমি যাও। আবার দুঃখিনী মা ওইভাবে উঠে যায়। মার দুধের ধার করে সন্তান শস্য পরিমাণ শোধ দিতে পারবে না। আল্লাহর নবীর কাছে একটি যুবক বলতেছে, আল্লাহর নবী আজকে 40 বছর যাবত আমি হজ করতেছি, এবং মাকে আমি ঝোলার মধ্যে করে কান্দে করে নিয়ে বেড়াইতেছি আজ 40টা বছর। ও আল্লাহর নবী গো, আমার মায়ের দুধের ধার কি ঋণ কি আমি শোধ দিতে পেরেছি? আল্লাহর নবী বললেন না। কেননা তোমার মার তুমি যদি গায়ের চামড়া কেটেও যদি জুতা বানাইয়া দাও, তাও তোমার মার এক ধার দুধের দাম তুমি শোধ দিতে পারবে না। মা এমন জিনিস, মা যদি একবার বলে আমার সন্তান ভালো, আমার সন্তান আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনেরা, তাই আল্লাহ তাআলা বলেন মার পদের তলে আর সন্তানের জান্নাত বেহেশত। তোমরা কেউ মার মনে কষ্ট দুঃখ দিও না। আমার আল্লাহ বলেন ও সন্তানরা, তোমার মায়ের জন্য তোমরা দোয়া করতে থাকো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ দুনিয়ার মা বোনেরা, আমাদের প্রত্যেকের মা আছে, বাবা আছে। আল্লাহর নবীর কাছে একটা যুবক বলতেছে, আল্লাহর নবী গো, আমি কার খেদমত করব? আল্লাহর রাসূল বললেন তোমার মার। আবার বলতেছে আল্লাহর নবী, আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল আবার বললেন তোমার মার। আবার বলতেছে আল্লাহর নবী গো, আমি কার খেদমত করব? বলতেছে আবার তোমার মার। আবার বলতেছে আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল বলতেছেন তোমার
তোমার বাবার, জোরে বল সুবহানাল্লাহ। তিনবার বলেছিল তোমার মার, একবার বলেছিল তোমার বাবার। কেননা মা দুধের ঋণ কেউ শোধ দিতে পারে না। মা যে সন্তান যদি কত কষ্ট কর্ম করে, সন্তানের যদি একটু জ্বর আসে, মাথার ব্যথা হয়, ওরে মা দুঃখিনী কোনোদিন সেই রাত ঘুমাই না, ঘুমাই, জোরে বলেন ঘুমাই না মা। একই অঙ্গ এক অঙ্গ চলে যাই মার, মার ও মাঘ মাসে শীতে আর এক অঙ্গ যাই রে মার, গু আর মতি, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনেরা, তাই মার মানে কষ্ট দেওয়া যাবে না, ধোঁকা দেওয়া যাবে না। মা হলো আমাদের জান্নাতের টুকরা। মার পদের তলে সন্তানের বেহেশত এবং জান্নাত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।